গাইস, খাবার খেয়ে আমার এই অবস্থা হবে আমি কখনো ভাবতেই পারিনি। মানে খাবার খেয়ে আমার হসপিটালে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। শুধু আমার না, আমার সাথে যারা ছিল আমার ফ্যামিলি মেম্বার সবারই সেম অবস্থা, বাট আমার একটু বেশি ছিল। মানে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আজকে ঘুরতে যাবো, তো ঘুরতে গিয়ে সবারই হচ্ছে ক্ষুধা লাগছে। তো হঠাৎ ঝাল খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম যে ঝাল জাতীয় কোনো খাবার অর্ডার দিই। তো আমরা হচ্ছে নাগা পিজ্জাটা অর্ডার দিই। তো ওনাকে বলছি যে 50% ঝাল দিতে। তো উনি মনে হয় 100% ঝাল দিয়ে ফেলেছে। এত ঝাল ছিল কি বলবো! তার আগে আমরা হচ্ছে মিষ্টি জাতীয় একটা খাবার খেয়েছিলাম, যে কারণে ঝালের পরিমাণটা আরো বেশি লাগছে। দেন হচ্ছে আরেকটা খাবারের অর্ডার দেই। এটা আমার খাবারের ফার্স্ট ভিডিও। তো আমি কখনো বাহিরে গেলে তেমন ভাবে খাবারের ভিডিও করা হয় না। একটু ঘোরার ভিডিও করি, বাট আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না। আমার খাবারের ভিডিওটা একদমই অপছন্দ করা। তো এক প্রকার বাধ্য হয়ে ভিডিওটা করছি যে আমার কি অবস্থা হয়েছিল এটা দেখানোর জন্য। তো দেন হচ্ছে আমরা আরেকটা খাবার অর্ডার দিই। খাবারটা খুবই টেস্ট ছিল। ওইটাও ছিল, বাট ওইটার আমরা ভিডিও করতে পারিনি। তো ওইটা হচ্ছে টেস্টটা নিতে পারিনি শুধু ঝালের জন্য। মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল, মানে আশেপাশে যারা ছিল সবাই ভাবছে আমাদের দিকে, মানে তাকাইছিল যে কি হইছে? তো আমার তো একদম অবস্থা এতটাই বাজে হয়ে গেছিল। তো এটা খাওয়ার পর একদমই কমে গেছে। তো আমি মাপ চাইতেছিলাম যে আমি আর কখনো এটা খাবো না। কারণ যে অবস্থা হয়ে গেছিল ভাই! ঝাল খাবারটা খাওয়ার ক্রেভিং হচ্ছিল একটা কারণে, মানে বাহিরে খুবই বৃষ্টি হচ্ছিল। আমরা ফার্স্টে হচ্ছে রূপনগর মানে সাভারে রূপনগর গিয়েছিলাম। তো ওইখানে বেশি ভালো লাগে নাই। তো এখান থেকে ব্যাক করে চলে আসলাম। তো ভাবলাম যে কোথাও কোনো রেস্টুরেন্টে যাই। তো রেস্টুরেন্টে গেলাম। পরে এখানে গিয়ে দেখি মানে কিছুক্ষণ পিকনিক তোলার পর দেখি বৃষ্টি। তো বৃষ্টিতে ভাবলাম যে এখন যদি একটু ঝাল জাতীয় কোনো খাবার খাওয়া যায় তাহলে ভাল লাগবে। তো এইজন্য হচ্ছে ঝাল জাতীয় খাবারটা অর্ডার করা হয়। কিন্তু এরকমটা হবে কখনো ভাবতেই পারি নাই আমরা। যাই হোক, কোনো খাবার অর্ডার করার আগে অবশ্যই আগে দেখে নিবেন, চিন্তা ভাবনা করে নিবেন যে এটা আমি পরবর্তীতে খেতে পারবো কিনা বা আমার কোনো প্রবলেম হবে কিনা। আমার মতো প্লিজ কেউ বিপদে পড়েন না। খুবই সত্যি কথা, খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। যা ভিডিওতে আমি সবটাই করতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমি ভিডিওটা করছি। তো যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমার নিউ মানে খাবারের ব্লগ ভিডিও। তো জানি না কেমন হয়েছে ভয়েস দা। তো যেমনই হোক, যাক, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ ধরে আমার এই আজের ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।